আর দেখো এদিকে ছাদে জল বাঁধানো আছে, যেটা অ্যাকচুয়ালি নতুন হয়েছে কিছুদিন আগে। বাবু উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, আর ঘুমাতে হবে না বাবু। আমি কেন মরি না? তুই এটা এঁকেছিস, এটা কোন দিক থেকে আমার মতন দেখতে তুই বলতো? সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার একটা ফ্রেশ ব্লগ ভিডিও। আর এখন বাজে সকাল 8:30, আর 8:30টার সময় দেখো আমি উপরে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা জাস্ট একবার দেখো, মানে কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা খুব বাজে। আজকেও দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। আর দেখো এদিকে ছাদে জল বাঁধানো আছে, যেটা অ্যাকচুয়ালি নতুন হয়েছে কিছুদিন আগে। সেই ব্লগটা আমি আপলোড করিনি, বাট সেই ব্লগটা আমি আপলোড করে দেবো কিছুদিনের মধ্যে। তো ছাদ ঢালাইয়ের দিনে ব্লগ বানিয়েছিলাম, অ্যাকচুয়ালি খুব চাপাচাপির কারণে ভিডিওটা এডিট করা হয়নি, বাট এডিট করে আমি আপলোড করে দেবো। তার আগে এই ব্লগটা আমি ইউটিউবে আপলোড করছি। এক্সাইটেড থাকবে সেদিন আমরা কি করেছিলাম দেখার জন্য। তো এখন 8:30 বাজে, অ্যাকচুয়ালি টুকি ঘুম থেকে এখনো ওঠেনি। তো ওকে আগে গিয়ে আমি আগে ঘুম থেকে তুলি, তারপরে করতে হবে আমাদেরকে ব্রাশ। কি ভিডিও আমরা আপলোড করবো বেশ কিছুদিন ধরে আমরা বুঝে উঠতে পারছি না, ভাবলাম তোমাদেরকে একবার জিজ্ঞেস করে নিই। তো অ্যাকচুয়ালি আমরা লাইফস্টাইল ভিডিও তো দিচ্ছি, তার সাথে ভাবছি যে আমরা দুর্গাপুজোয় এদিক ওদিক যাবো, সেই ভিডিওগুলো আপলোড করবো। আর কিছু দুর্গাপুজোর কিছু নাম করা প্লেস আছে, যেরকম কল্যাণী আছে, কামালপুর আছে, তো এইসব জায়গার ভিডিও আমরা আপলোড করবো। তাই তোমাদের কাছে তোমরা কি দেখতে ইন্টারেস্ট, মানে তোমাদের কি দেখতে ইচ্ছুক তোমরা, তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। তো কন্টিনিউ আশা করি ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো হবে। চলো আগে গিয়ে টুকিকে তুলি। এই টুকি, টুকি এ উঠবি না? এ অনেক সকাল হয়ে গেছে, 10টা বেজেছে। টুকি রে 10টা বেজে গেছে, ওঠ। আর কত ঘুমাবি? ওঠ 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 ওঠ, কত ঘুমাবি? ওঠ মনা বাবু, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, আর ঘুমাতে হবে না বাবু। বাবু উঠবে না? আমাদের ডেইলি ব্লগটা শুরু করতে হবে তো। চলো 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 চলো, আজকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো, চলো। যাবে? উঠবি না? গুড মর্নিং। মর্নিংটা বল, কি রে মর্নিংটা বল। হ্যাঁ শুনতে পাচ্ছি না তো। টুকি এখন ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে তুলে দিলাম এত তাড়াতাড়ি। কেমন লাগছে তোমার? আর এখন বাজে প্রায় 8:30। তোকে আমি মিথ্যে কথা বলেছিলাম যে 10টা বাজে। তো এখন কি কি কাজ আছে তোর বল? মিথ্যে কথাই বলিস। মিথ্যে কথা একটু বলতে হয় তো, বাট এখন কি কি কাজ? না তুই এতটা বলি। ঠিক আছে, কি কি কাজ আছে তোর এখন? এখন চা করে দেবে, চা খাবো, তারপরে গিয়ে আবার ঘুমিয়ে পড়বি, আর তো কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে ব্রাশ করে নে। ঠিক আছে, আমি কাজ করব না না তোকে কাজ করতে হবে না। ঠিক আছে ঠিক আছে, তাহলে যা ব্রাশ ট্রাশ করে ঘুমিয়ে পড়। মুখে ব্রাশটা দে, ছাদে পরে যাবো। চাটা নিয়ে যাস একবার, চা খেতে। হাঁটতে হাঁটতে যাবো না, তুই এখন ব্রাশটা আগে করে নে। ব্রাশটা করে নে না, আগে ব্রাশটা করে নে। যাই হোক, এখন দুইজন ব্রাশ করছি সকালবেলায় উঠে, বাট এখন বাজে 8:30। আমি ওকে মিথ্যে কথা বলেছিলাম যে 10টা বাজে। তারপরে এখন চা খেতে খেতে আমরা যাবো ছাদে। তারপরে আজকে সারাদিনটা কীভাবে কী কাটাই সেগুলো তো তোমরা দেখতে পারবে। সারাদিন অ্যাকচুয়ালি ব্লগটা করবো না, ব্লগটা করবো অ্যাকচুয়ালি দুপুর অবধি যা করবো সেগুলো আমি আপলোড করবো আজকেই, তোমরা দেখতে পারবে। আর ছাদ ঢালাইয়ের দিনের ব্লগটা এখনও আপলোড করা হয়নি, সে অ্যাকচুয়ালি এডিটই কমপ্লিট করতে পারিনি, এতটা চাপের মধ্যে ছিলাম। ঠিক আছে, তো এই ভিডিওটা আগে যাবে আমাদের, তারপরে ওই ছাদ ঢালাই তোমরা ছাদ আগে দেখতে পারবে, বা ছাদ ঢালাইয়ের ভিডিওটা তারপরে দেখতে পারবে এটার পরে। তো চলো তো গাইস, এখন আমরা চলে এসেছি চায়ের কাপ নিয়ে ওপরে। আর এখন সকালবেলা এখন চা খাচ্ছি। এইদিকে ম্যাডাম চা খাচ্ছেন। আরে ম্যাডাম আজকে এত পরিষ্কার পরিষ্কার লাগছে কেন? পুরো ফুল বডিটা, আর মুখ তো আরো পরিষ্কার লাগছে। কি ব্যাপার, কি দিচ্ছেন মুখে? আর গালগুলো টস 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 করছে একদম। তোর তো সবসময় মারতে ইচ্ছে করে, মারামারি ছাড়া জানিস কি, চিনিস কি, বুঝিস কি, তাই তো? মারামারি করতে এত ভালো লাগে? মানুষ হও, মানুষ হও। ঠিক আছে, আমি মানুষই আছি, আগে তুই মানুষ হ, বুঝছিস? তো চুলগুলো কেটে দেবো আজকে। ঠিক আছে, তো সাহসটাকে তুই ধরে দেখিস। কি করবি তুই? সাহসটাকে ধরে কি করবি তুই? ও যে আমার চুল ধরতে পারি। কি করবি বল, বল তুই কি করবি বল। দেখতে পাবি কি করব, তুই ভালো করে জানিস তো আমি কি করতে পারি, তুই ভালো করে জানিস। তো গাইস, চাটা কি ভালো হয়েছে? না, একদম বিচ্ছিরি। মিথ্যে কথা বলিস কেন? তুই তো আমাকে জিজ্ঞেস করলি, তুই যখন জানিস আমাকে বলছিস কেন? তো গাইস, এখন আমি আর তুই এখন চা খেতে থাকি, কন্টিনিউ পরে আবার ভিডিওটা স্টার্ট করছি। কিরে টুকি, এতক্ষণ ধরে ঘরের মধ্যে আছিস, কি করছিস তুই? এটা তো জিনিস করেছি। কি করেছিস? তোকে তোর ছবি এঁকেছি। আমার ছবি এঁকেছিস? কই দেখি তো। এই দেখ, তুই এটা এঁকেছিস, এটা কোন দিক থেকে আমার মতন দেখতে তুই বল তো। দেখ, তোরও একটা চোখ ছোট, ওরও একটা চোখ ছোট, ঠিক আছে? তোরও একটা পা সরু, ওরও একটা পা সরু, এটা মানিস তো? বল মানিস কি না বল। কি হলো বল? কিভাবে বলতে পারিস ভাই, তুই দেখেছিস? হ্যাঁ, গাইসদের তো ছবিগুলো দেখাবো, তুই কিন্তু নিজেও জানিস
তোমরাই বলবে এই চোখটা ছোট এই চোখটা বড় তো। তুই নিজে বল, তুই নিজে স্বীকার কর জিনিসটা। তার মানে কি বলতে চাচ্ছিস তুই? তুই পোলিওর রোগী, তুই মানিস তো? এটা আমার পা। না না পা ওইভাবে বোঝা যায় না, সামনাসামনি বোঝা যায় পুরো। তুই চুপ কর, ঠিক আছে? তোর থেকে এটা আমি আশা করিনি টুকি। তুই এটা বলতে পারলি? তুই নিজে বল, তুই নিজে বল। তুই আমাকে পঙ্গু বানিয়ে দিলি, হ্যান্ডিক্যাপ বানিয়ে দিলি। এরকম ফালতু কথা তো জীবনে শুনি। তুই নিজে আমাকে বল, তুই নিজে। জল জ্যান্ত একটা মানুষ বসে আছে, মানুষ বসে আছে? সরি এত জল জ্যান্ত একটা দেহওয়ালা মানুষ বসে আছে, ঠিক আছে? এখানেও বোঝা যাচ্ছে তোর বাঁ চোখটা ছোট ডান চোখটা বড়। তুই বিশ্বাস কর, যে কেউ বলে দেবে। হ্যাঁ লক্ষ্মী আমি। তোর একটা পা সরু একটা পা মোটা, এটা বল। শোন শোন শোন, এগুলো অলক্ষী লক্ষ্মী বলেও কোনো কথা না, এগুলো হচ্ছে ভিটামিনের অভাব, বুঝেছিস? ছোটবেলায় পোলিও, ছোটবেলায় পোলিও না খেলে এগুলো হয়। আমি কেন? অনেক ভিটামিন আছে। আমার নিজেই রোগী, আমি আমি নিজেই রোগী, আমি তো নিজেই। ছোটবেলায় তোর মা বাবা তোকে পোলিও খাওয়াতে নিয়ে যায়। আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, এইটা নাকি আমার মতন দেখতে সেম টু সেম আমাকে বানিয়েছে। ভাই আমার এরকম কান আছে, তোমরাই বলো গাইস, এরকম কান আছে, এরকম চোখ আছে, এরকম নাক আছে, এরকম মুখ আছে, নাকি এরকম আমার পকেট আছে পেটের মধ্যে? তোর ভুঁড়িটা হয়ে গেছে দিন দিন এরকম। কোথায় ভুঁড়ি হয়েছে আমার? এই চুপ কর। আবার লিখে রেখেছে রাজা। তাহলে বলো, তোমরাই বলো, এটা নাকি আমি কেন মরি না? পাগল হয়ে যা। গাইস আজকে দুপুরবেলায় আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি। তারপরে দেখো, তারপরে এখন ঘুম থেকে উঠেছি, উঠে এদিকে টুকি এখন দেখো সন্ধ্যাবেলায় কি নিয়ে বসেছে, জাস্ট একবার তোমাদেরকে দেখা। এখানে নিয়েছে তেঁতুলের আচার, এতটা নিয়ে বসেছে, ঠিক আছে? কেমন লাগছে খেতে? ব্যাপক ব্যাপক লাগছে, দুর্দান্ত লাগছে। আমাকে দিবি না, একা একাই খেয়ে নিবি? কতটা খাচ্ছিস তখন থেকে? এটা একটা মেয়েরাই বোঝে, বুঝলি? কেমন লাগছে খেতে বল? মানে চূড়ান্ত চূড়ান্ত। এবার তো এখন কি খাবি? তো গাইস এখন সন্ধ্যাবেলায় দেখো এই মাত্র টুকি আচার খেলো। আচার খাওয়ার পরে এখন ফাইনালি কিন্তু ওর মাটন ঘুগনি আর পরোটা দিয়ে গেল বাবা, আর এখন ওটাই খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে? বাট আমাকে একটাবারও বলছে না যে তুই এটা খা, নিজে নিজে একা একা খাওয়া শুরু করে দিয়েছে। দেখো এই যে পাশে বসে আছে, এখানে আছে পেটাই পরোটা, মাটন ঘুগনি, মানে 2 প্লেট পেটাই পরোটা, 2 প্লেট ঘুগনি নিয়ে একা এসেছিস তুই। আমি বলেছিলাম যে কাগজের প্লেটে খাবো, তারপরে বললো বাড়িতে রয়েছে, তারপরে ওই প্লেটেই নিয়েছি। বেশ ভালো লাগছে। ঠিক আছে, একবার খেয়ে রিভিউটা দে তুই, কিরকম লাগছে? আমি তো খেয়েছি, তুই একটু খা। বেশি দেরি না করে এখন চটপট আমি আর টুকি মিলে এখন খেতে থাকি। আর এখন যেহেতু খাওয়ার দেখে কিন্তু এমনি আমি সামলাতে পারি না, ঠিক আছে? খাওয়ার দেখলে জিভে জল চলে আসে। চলো এখন খাওয়া দাওয়া করি। আর আজকের লাইফস্টাইল ব্লগটা এই পর্যন্তই এন্ড করছি। চলো দেখা হচ্ছে অন্য কোনো আরো ভালো কিছু ব্লগের সাথে। বাট কি করবো, কোনোরকম কিছু দেওয়ার ইচ্ছা ছিল না, বাট ভাবলাম অনেকদিন ভিডিও ঠিকঠাক দেওয়া হয় না, ভাবলাম লাইফস্টাইল ব্লগটা দিয়ে দিই। আজকের মতো এই পর্যন্ত, টাটা।